আদু, নতুন আস্তানা তো খুব ভালো মনে হচ্ছে। এই জায়গার বেশিরভাগ লোক বোকা, লাঠি বাবার ধারে আইসে খাবে সব ধোকা। হয় বাবা, সামন্ত সেনায় বোকাও বেশি, ইনকামও বেশি। ওই যে বাবা কেউ মনে হয় একজন আসতেছে। আসুক। ওই আপনারা কি এলাকার লোক? আপনাদের এলাকায় লাঠি বাবা নামে এক বাবা আছে বলে ওনার অনেক নাম ডাক শুনতেছি। অনেক সমস্যার সমাধান করতে পারে নাকি উনি? আপনাদের এলাকায় কোন জায়গা আছে উনি? তাকে অনেক খোঁজার পর পাইলাম যে আপনাদের এলাকায় আস্তানা করেছে আর কি। তাহলে এই পাশে গেলে পাবো। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমি তো অনেক দূর থেকে আইছিলাম, আপনার নাম তো আকাশে বাতাসে সরাই পড়েছে। আপনি সব সমস্যার সমাধান নাকি আপনার কাছে? ভালো ভালো লোকের কাছে গেলে বলে যে লাঠি বাবার কাছে যাও, লাঠি বাবার কাছে যাও। আমি তো অনেক খোঁজার পর আপনার কাছে আইছি, আমার তো অনেক সমস্যা। কথা কম, সমস্যার কথা বলো। সমস্যা বল তো। বাবা, আমার পেটে অনেক ব্যথা, আমি যা খাই সব বমি হয়ে পড়ে যায়। পেটে অনেক খিদা থাকে, রাতে ঘুম পড়তে পারি না, সারা শরীরে গায়ে ব্যথা, ঝিনঝিনানি ব্যথা, শুতেও পারি না ভালোভাবে। অনেক সমস্যা আমার, এখন কি করা যায়? নাম কি তোর? তুষার ভোলা। আমার চোখের দিক তাকা। আমি তো সব দেখতে পাচ্ছি, তোর রাশিতে বাধা। তুই যাদের বিশ্বাস করিস, ভালোবাসিস, তারাই তোর ক্ষতি করতেছে। তোর তো বানে ঝারঝিলা মারিছে, তুই তো শেষ, কলিজা মলিজা জাজরা করে দেবে তো। বাবা, বাবা, এখন আমার কি হবে বাবা? এর সমাধান করেন আপনি বাবা, আমি শেষ হয়ে যাবো বাবা, এর সমাধান করেন। বাবার কাছে সব সমস্যার সমাধান আছে, কিন্তু খরচ একটু বেশি। তোর তো বানে যার জিলা, সময় লাগবে। সমাধান সমাধান। বাবা, টাকা পয়সা যা লাগে কোনো সমস্যা নেই, আমার বাড়ি গাড়ি জায়গা জমি গরু ছাগল যা আছে সব বিক্রি করে দেবো, কিন্তু আমার এই সমস্যার সমাধান আপনার করে দিতে হবে। টাকা নিয়ে কোনো টেনশন নেই। সমাধান আদু, আজকে দেখবি লাঠি বাবার জাদু। ওরে তো লাগবে সাফুরা কামাম পাহাড়ের নির্যাসে ঝরঝরা বিশুদ্ধ পানি। এই নে পানি, এই পানি তুই আজীবন খাবি, তোর সমস্যা সমাধান। সমাধান সমাধান, লাঠি বাবার দ্বারে সব সমাধান। বাবা, এই ছোট এক বোতল পানি আমি আজীবন কিভাবে খাবো? তোমার বাড়ি টেপ কল না চাপ কল? চাপ কল। এই বোতলের পানি এক নিয়েতে চাপ কলে ছেড়ে দিবা, পাতালের সাথে মিশে যাবে। প্রতি চাপে চাপে এই পানি উঠবে, এক নিয়েতে পান করবা। আর একটা কথা, লাঠি বাবার দরবারে প্রতি সপ্তাহে একটা মোরগ আনতে কিন্তু ভুলবা না। সমাধান সমাধান, লাঠি বাবার সব সমাধান। বাবা, আপনার হাদিয়া কত? 2000 টাকা। তোর সমস্যা বেশি, হাদিয়াও বেশি। বাবা, আমি তো অত টাকা সাথে করে আনিনি, আমার কাছে 1700 টাকার মতো আছে, আমার যাওয়ার জন্য 200 টাকার মতো লাগবে। আচ্ছা, ওই 1500 টাকাই দে, আর 500 টাকা আগামী সপ্তাহে দিবি। ও হ্যাঁ, আর একটা কথা, মোরগ আনতে কিন্তু ভুলিস না। সমাধান সমাধান, লাঠি বাবার কাছে সব সমাধান। বাবা, মেলাদিন মোরগ খায় না, মোরগের কথা কিন্তু বলে দিছি। তুই আমার উপযুক্ত শিষ্য,
তোরে আমার সকল পাওয়ার তোরে আমি দিয়ে দেব, তার জন্য তোর শিক্ষা গ্রহণের দরকার। আমার উস্তাদ কামরুক্কায় থাকে, তোরে সেই কামরুক্কায় পাঠাই দেবো আমি। দাঁড়া, ওই জীবন্ত লাঠির পরে ভর কর, বস। আব্বা কই তুমি? এই যে তোমার ওষুধ আনিছি, এই সব নিয়ম করে খাইও। এই যে তোমার ওষুধটা তুলাম, ঠিক মতো খাইও। বাবা রইস, ওই ওষুধে আমার কোনো কাজ হবে না রে বাপ। আমি মাজায় ব্যথায় আমি নটি করতেছি না, কিছু খাতিও পারি না, সারা শরীর আমার অবাস হয়ে আসতেছে। তুমি খালি বেশি কথা কও, ওষুধ খালি সব সেরে যাবে নি। বাবা রইস, তোর নোয়াকা করছিল কোন জায়গাতে এক লাঠি বাবা আইছে, সে বিশাল তান্ত্রিক বাবা, তার কাছে আমার একটু নিয়ে চল বাবা, আমি তো আর পারতেছি না। হয় তোমার লাঠি বাবার কাছে নিয়ে যাই, সে একটা বড় বান্ড। আমি ছাগল রে মানুষ বানাতে দিলাম, সে ছাগল এসে খাইয়ে ফেলাইছে। তারে যদি ধরতে পারি তো তারে পুলিশে দিয়ে দেবো। এসব কথা ক্ষতি হয় না রে বাপ, সে তান্ত্রিক মানুষ, বড় বিপদে পড়ে যাবি। আমার একটু তার কাছে নিয়ে চল বাপ, আমার একটু তার কাছে নিয়ে চল। না না, আমি ওই লাঠি বাবার কাছে তোমার নিয়ে যেতে পারবো না। তুমি যদি পারো তোমার মতো তুমি যাও, আমি ওই লাঠি বাবার টাবার মতি নেই, আমি গেলাম।